তোকে এরকম বলেছে রাইট দ্য ক্যানোনিক্যাল ফর্ম of the equation আমরা এমন একটা অঙ্কই নিচ্ছি যেটা তোর ওই হাইপারবোলিক টাইপ হবে আর কি। রাইট দ্য ক্যানোনিক্যাল ফর্ম অফ দ্য ইকুয়েশন দিয়ে লিখবি del 2z বাই del x স্কোয়ার মাইনাস del 2z বাই del y স্কোয়ার, এই জিনিসটা ইজ ইকাল টু 0। ঠিক আছে, এইটা তোকে ইকুয়েশনটা দেওয়া আছে, এর ক্যানোনিক্যাল ফর্মটা তোকে বার করতে হবে। তাহলে প্রথমেই আগে দেখ আমরা ইকুয়েশনটাকে রিরাইট করে লিখে নিই কি আসছে। তাহলে রিরাইটিং দ্য গিভেন ইকুয়েশন উই গেট, তাহলে দেখ পাবি সেক্ষেত্রে আর মাইনাস, এটা মানে জানিস আর হয় আর পরেরটা মানে কত হয় টি হয়, তাহলে আর মাইনাস টি ইজ ইকাল টু 0, এটাকে 1 নাম্বার নাম দিলাম। দেখ এবার এখান থেকে আমরা এটা যে হাইপারবোলিক হবে সেটা কিন্তু তোকে দেখাতে হবে প্রথমেই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কম্পেয়ার করছি এবার। তাহলে কম্পেয়ারিং দ্য ইকুয়েশন ওয়ান কার সাথে কম্পেয়ার করব না, ইকুয়েশন ওয়ান উইথ ক্যাপিটাল আর ইন্টু স্মল আর প্লাস ক্যাপিটাল এস ইন্টু স্মল এস প্লাস ক্যাপিটাল টি ইন্টু স্মল টি প্লাস এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ, এই জিনিসটা সমান 0 উই গেট। তাহলে দেখ সেক্ষেত্রে আমরা পাবো কত না, আর ইজ ইকাল টু হবে 1, এস ইজ ইকাল টু হবে 0 আর টি ইজ ইকাল টু পাবো দেখ -1। তাহলে এখান থেকে দেখ বলতে পারবো আমরা দেয়ারফর ক্যাপিটাল এস স্কোয়ার মাইনাস 4RT, এটার মান যদি বার করিস তাহলে দেখ এটা আসবে তোর 0 4 আসছে দেখ গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমি বলতে পারবো কি না, এখান থেকে বলতে পারছি তাহলে দেয়ারফর ইকুয়েশন ওয়ান এটা কি হচ্ছে না ইজ হাইপারবোলিক। ঠিক আছে, ইকুয়েশন ওয়ানটা হয়ে যাচ্ছে তোর হাইপারবোলিক পেয়ে যাচ্ছি। আচ্ছা এবার দেখ এটা কিন্তু প্রথমেই তোকে দেখিয়ে নিতে হবে, এখানে সব অঙ্কগুলোর ক্ষেত্রেই কিন্তু ক্যানোনিক্যাল ফর্ম যখনই তোকে বলবে তখনই কিন্তু ইকুয়েশনটা হাইপারবোলিক না ইলেপ্টিক না প্যারাবোলিক সেটা কিন্তু আগে দেখে নিতে হবে, তারপর অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী ওর ওয়ার্কিং রুল ফলো করে ক্যানোনিক্যাল ফর্মে রিডিউস করতে হবে। আচ্ছা তাহলে ইকুয়েশন ওয়ানটা যেহেতু হাইপারবোলিক হয়ে গেল, হাইপারবোলিক টাইপ হয়ে গেল, তাহলে এবার দেখ আমি ল্যামডা কোয়াড্রেটিক ইকুয়েশনটা লিখছি। তাহলে নাও দ্য ল্যামডা কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ, তাহলে সেই ইকুয়েশনগুলো হচ্ছে কি না আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি সমান 0। ঠিক আছে, ল্যামডা কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ এটা পেয়ে গেলাম। আচ্ছা তাহলে ল্যামডা কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ না বলে এইটা লিখবি রিডিউসেস টু বা গিভস ল্যামডা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা রিডিউসেস টু কি হয়ে যাবে না, সেক্ষেত্রে দেখ পাবি মানগুলো বসালে ল্যামডা স্কোয়ার -1 ইজ ইকাল টু 0 দেখ আসবে। তার মানে ল্যামডা সমান এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ +-1। তাহলে এখানে পাশে তখন ব্র্যাকেটে লিখে নেবো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুট। খেয়াল করে দেখ এখনো পর্যন্ত আমরা যা যা করলাম সেগুলো কিন্তু ওই আগের অঙ্কগুলোর প্রসিডিওরের মতনই হচ্ছে। দেখ মানে ক্যারেক্টারিস্টিক বার করার অঙ্কগুলো যেভাবে করছিলাম ঠিক সেরকম ভাবেই কিন্তু এখনো অবধি আমরা করলাম। দেখ আচ্ছা এরপর তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনগুলো বার করে নিচ্ছি আমরা। তাহলে নাও দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর, তাহলে সেটা কি হয়ে যাবে বল না, সেটা হয়ে যাবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর dy বাই dx +1 ইজ ইকাল টু 0 এটা পাবি, অ্যান্ড dy বাই dx -1 ইজ ইকাল টু 0 পাবি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো না, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যে দুটো পেলি dy dx +1 সমান 0 আর dy dx -1 ইজ ইকাল টু 0, তাহলে এখান থেকে দেখ সলভ করলে আমরা পেয়ে যাব dy প্লাস dx ইজ ইকাল টু 0 অ্যান্ড dy মাইনাস dx ইজ ইকাল টু 0। আচ্ছা তাহলে এখান থেকে দেখ ইন্টিগ্রেটিং করে দিচ্ছি। এবার ইন্টিগ্রেটিং করলে আমাদের আসবে কি না y প্লাস এক্স সমান c1 পাবি একটা, অ্যান্ড y মাইনাস এক্স ইজ ইকাল টু c2 পেয়ে যাবি দেখ একটা। তাহলে এইখান পর্যন্ত দেখ আমরা ওই ক্যারেক্টারিস্টিক বার করা পর্যন্ত দেখ একই রকম ভাবেই করলাম। এবার পার্থক্যটা হবে। ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করে দেখ আমাদের স্টেপ কি বলছে না, আমাদের স্টেপ বলছে দেখ
আমরা অ্যাকচুয়ালি কত পর্যন্ত বার করলাম, এইখান অবধি বার করলাম, দেখ স্টেপ 3 অবধি বার করলাম। এরপর স্টেপ 4 বলছে উই সিলেক্ট ইউ অ্যান্ড ভি সার্চ দ্যাট এইটা। তাহলে আমরা এবার করব নাও ইন অর্ডার টু reduce the equation 1 to its canonical form, in order to reduce the equation 1 to its canonical form, আমরা চুজ করব কি না, আমরা চুজ করব উই চুজ u is equal to y plus x and v is equal to কত y minus x। এটা চুজ করলাম কিভাবে না, ওই যে বলেছিল u is equal to f1xy আর v is equal to f2xy, রুলেতে বলা হয়েছিল। তাহলে f1xy টা কত y plus x আর f2xy টা y minus x, সেটাই দেখ এখানে ধরা হলো। এবার যেটা করব আমরা, এই দুটো ইকুয়েশনকে তোরা মিলে 2 নাম্বার নাম দিবি, নাম্বারিং করবি। 1 নাম্বার গিভেন ইকুয়েশনটা ছিল। এবার দেখ আমরা বার করব নাও স্মল পি এর মানটা বার করব, ঠিক আছে? ওই যে তোকে বলেছিল, দেখ নাও ইউজিং দ্য রিলেশন 4 উই ফাইন্ড পি কিউ আর এস টি ইন টার্মস অফ ইউ অ্যান্ড ভি। তাহলে আমরা স্মল পি এর মান জানি কত না, স্মল পি হয় আমাদের ডেল জেড বাই ডেল এক্স। তাহলে এখানে যদি বসাই বা এটাকে যদি করি, ঠিক আছে, ডেল জেড বাই ডেল এক্স সমান কি লিখতে পারি আবার বলতে পারবি? ডেল জেড বাই ডেল এক্স সমান কি লিখতে পারি বল? কি করে লিখতে পারি? এটা কি করে লিখতে পারি? এখানে দেখ ইউটা হচ্ছে কি ইউ ইজ ইকাল টু ইউ অফ এক্স ওয়াই, মানে এক্স ওয়াই এর ফাংশন। আবার ভিটা হচ্ছে কি ভিটাও কিন্তু এক্স ওয়াই এর ফাংশন। আর এখানে ডেল জেড বাই ডেল এক্স করছিস, মানে এখানে অ্যাকচুয়ালি জেডটা কি, জেডটা কি বল আগে বল, কে বলি বল। তাহলে সেক্ষেত্রে চেন রুল যদি অ্যাপ্লাই করি আমরা, পড়েছিলি তোরা চেন রুল, তাহলে এটাকে কি লিখতে পারবি না ডেল জেড বাই ডেল ইউ ইনটু কি হবে ডেল ইউ ডেল এক্স, প্লাস একই রকম ভাবে ডেল জেড বাই ডেল ভি ইনটু ডেল ভি ডেল এক্স। পড়েছিলি এই জিনিস ফাংশন অফ সেভার ভেরিয়েবল চ্যাপ্টার চেন রুল যখন ছিল, যেখানে ছিল পড়েছিস এই জিনিস। তাহলে এখান থেকে দেখ আমরা খুব সহজে ডেল জেড বাই ডেল ইউ যেটা আছে সেরকমই রাখবো। তাহলে মানটা কার বসাবো না, মানটা বসাবো ডেল ইউ বাই ডেল এক্স, এবং ডেল ইউ বাই ডেল এক্সে, এবং এই সেম জিনিস তোরা পড়েছিলি পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ওই ফার্স্ট চ্যাপ্টারটা। কোন অঙ্কটা ছিল বল দেখি, মনে করতে পারছিস কোন অঙ্কটার কথা বলছি? এই একই জিনিস করেছিলাম কোথায়, মনে করতে দেখ, ঘোষ চক্রবর্তী বইয়েতে অঙ্ক ছিল একটা, সেটা হচ্ছে তোর এই যে, হ্যাঁ 13 দাগের এর অঙ্কটা দেখ, এই অঙ্কটা ঠিক একই জিনিস করেছিলাম আমরা, এর অ্যান্সার যখন বলা হয়েছিল। তাহলে ঠিক ওই রকম ভাবে দেখ আমরা এখানে ডেল জেড ডেল ইউ লিখলাম ইনটু ডেল ইউ ডেল এক্স এর মানটা এবার বার করব। কোথা থেকে বার করব ডেল ইউ ডেল এক্স? আচ্ছা ডেল ইউ ডেল এক্স এর মানটা দেখ আমাদের ইউটা ছিল দেখ এক্স প্লাস ওয়াই, তাহলে দেখে বুঝতেই পারছিস ডেল ইউ ডেল এক্সটা আসবে 1 প্লাস ডেল জেড ডেল ভি ইন্টু ডেল ভি ডেল এক্স কত পাবো না, ডেল ভি ডেল এক্সটা পাবো দেখ এখান থেকে ভি এর মানটা ছিল আমাদের ওয়াই মাইনাস এক্স, তাহলে এটা হবে দেখ মাইনাস অফ 1, লেখা যাবে। আচ্ছা তাহলে এখান থেকে কি পেয়ে গেলি আলটিমেটলি না ডেল জেড বাই ডেল ইউ মাইনাস ডেল জেড বাই ডেল ভি পেয়ে গেলি দেখ। এটাকে আমরা 3 নাম্বার দাম দিলাম। ঠিক একই রকম ভাবে কিউ ইজিক্যাল টু লিখছি দেখ ডেল জেড বাই ডেল ওয়াই, তাহলে ওয়াই রেসপেক্ট যদি পার্সিয়াল করিস তাহলে কি হবে না ডেল জেড বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই, প্লাস আর কি হবে ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ভি ডেল ওয়াই। এখান থেকে করে দেখবি দুটোর মানই কিন্তু ডেল ইউ বাই ডেল ওয়াই আর ডেল ভি বাই ডেল ওয়াই, এই দুটোর মানই 1 আসবে। তাহলে
এটা অ্যাকচুয়ালি কত হবে না ডেল জেড বাই ডেল ইউ প্লাস ডেল জেড বাই ডেল ভি, এটাকে আমি 4 নাম্বার নাম দিলাম। আশা করি এখান পর্যন্ত বোঝা গেছে। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা আসবো কার মান। আচ্ছা, তার আগে দেখ এখান থেকে যেটা করে নিতে হবে, আর তো 3 আর 4 থেকে আমি দেখ এইটা লিখতে পারি কিনা, ফ্রম 3 অ্যান্ড 4 ফ্রম 3 অ্যান্ড 4 আমি দেখ তাহলে এটাকে এইভাবে বলতে পারি ডেল বাই ডেল এক্স। 3 নাম্বারটা থেকে দেখ ডেল বাই ডেল এক্স এই জিনিসটা কি হবে না, এই জিনিসটা আইডেন্টিক্যাল ইকুয়াল টু বা সমান দিয়ে আমরা লিখতে পারি দেখ ডেল বাই ডেল ইউ মাইনাস ডেল বাই ডেল ভি। কি করে না, এখানে দেখ এই যে ডেল জেড বাই ডেল এক্স আছে, ঠিক আছে, এটাকে আমি কি লিখতে পারি ডেল জেড বাই ডেল এক্সটাকে দেখ এইভাবে লেখা যাবে, কিভাবে বলছি না ডেল বাই ডেল ইউ মাইনাস ডেল বাই ডেল ভি টোটালটা অফ জেড। 3 নাম্বার রিলেশনটাকে দেখ এইভাবে লিখতে পারবো কিনা, তার মানে এখানেও দেখ জেড আছে এখানেও জেড আছে, তার মানে ডেল ডেল এক্সটা এই অপারেটরটা অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল ইকুয়াল টু কার সাথে হচ্ছে না ডেল বাই ডেল ইউ মাইনাস ডেল বাই ডেল ভি, সেটাই এখানে দেখ লিখছি। ঠিক একই রকম ভাবে 4 নাম্বার থেকে কি পাবো, অ্যান্ড 4 নাম্বার থেকে দেখ পাবো তোর এই জিনিসটা ইজিক্যাল টু ডেল বাই ডেল ইউ প্লাস ডেল বাই ডেল ভি, এই দুটোকে মিলে আমি মনে কর 5 নাম্বার নাম দিলাম এখন। ঠিক আছে, আচ্ছা এবার যেটা বলছিলাম দেখ এবার নেক্সট আমাদের বার করতে হবে পি কিউ এর মান বেরোলো, নেক্সট এবার বার করবো আমরা আর এর ভ্যালু আর টি এর ভ্যালু। নাও স্মল আর ইজিক্যাল টু বার করছি এবার, স্মল আর এর মান কত না ডেল টু জেড বাই ডেল এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখ যদি এটাকে লিখি পরের লাইনে তাহলে কি লিখবো না ডেল ডেল এক্স অফ ডেল জেড বাই ডেল এক্স। এবার খেয়াল করে দেখ এই ডেল ডেল এক্স এর জায়গায় কোন মানটা বসাবো বল দেখি, না এই ডেল ডেল এক্স এর জায়গায় এই মানটা বসাবো, অর্থাৎ ডেল বাই ডেল ইউ মাইনাস ডেল বাই ডেল ভি, এইটা অফ ডেল জেড বাই ডেল এক্স। ডেল জেড বাই ডেল এক্স এর মান দেখ খেয়াল করে আমাদের কত পেয়েছিস না ডেল জেড বাই ডেল ইউ মাইনাস ডেল জেড বাই ডেল ভি। ঠিক আছে, এই যে 3 নাম্বারটা যেটা ছিল দেখ, তাহলে সেই মানটা এবার এখানে বসিয়ে দিচ্ছি দেখ, তাহলে ডেল জেড বাই ডেল ইউ মাইনাস ডেল জেড বাই ডেল ভি হয়ে গেল দেখ। আচ্ছা তাহলে এখান থেকে কি পাবো বল দেখি, না এখান থেকে দেখ পয়েন্ট লাইনে লিখতে পারবো তাহলে ডেল বাই ডেল ইউ অফ ডেল জেড ডেল ইউ হবে। আর কি পাবো না আর পাবো দেখ মাইনাস ডেল ডেল ইউ অফ ডেল জেড ডেল ভি হবে। আর কি হবে মাইনাস ডেল ডেল ভি অফ ডেল জেড ডেল ইউ হবে, বা এটাকে একবারও লিখে দিতে পারিস কোনো অসুবিধা নেই, প্লাস ডেল ডেল ভি অফ ডেল জেড ডেল ভি। তাহলে দেখ সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে দেখ ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ স্কোয়ার মাইনাস তারপরেরটা পাবি ডেল টু জেড বাই ডেল ইউ ডেল ভি। ঠিক আছে, ডেল টু জেড ডেল ইউ ডেল ভি হলো, আচ্ছা মাইনাস তারপরেরটা হবে কত ডেল স্কোয়ার জেড ডেল ভি ডেল ইউ প্লাস তারপরেরটা হবে কত ডেল স্কোয়ার জেড বাই ডেল ভি ডেল ইউ। দেখ তো লেখা যাবে কিনা, ভুল হলো মনে হচ্ছে, দাঁড়াও এটা হবে তোর লাস্ট টার্মটা লিখতে ভুল হয়েছে ডেল স্কোয়ার জেড বাই এটা হয়ে যাচ্ছে দেখ ডেল ভি স্কোয়ার। ঠিক আছে, এরকম আসবে দেখ, এরকম আসছে কিনা দেখ। এবার তোরা যখন ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল পড়েছিলি তখন দেখেছিলি যে এই জিনিসটা আর এই জিনিসটা ইন জেনারেল সমান হয় না, কিন্তু অ্যাসিউম করে নিতে হয় এখানে। ঠিক আছে, তাহলে আমরা দেখ এখান থেকে এইটা সমান যদি এটা ধরে মানে অ্যাসিউম করে নিই তাহলে সেক্ষেত্রে কি পাবো না সেক্ষেত্রে দেখ ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে টু ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল ভি, আর হয়ে গেল প্লাস ডেল স্কোয়ার জেড বাই ডেল ভি স্কোয়ার। এটাকে কত নাম্বার দেবো তাহলে না এটা হয়ে যাবে দেখ 6 নাম্বার রিলেশন আমাদের। ঠিক আছে, তাহলে স্মল আর এর ভ্যালুটা দেখ আমরা এরকম পেয়ে গেলাম, স্মল আর ইজ ইকাল টু এটাকে আমি 6 নাম্বার নাম্বারিং করে রেখে দিলাম। আচ্ছা এরপরে যেটা করব নেক্সট স্মল টি এর মানটা বার করব। নাও স্মল টি ইজ ইকাল টু তোরা হয় জানিস ডেল টু জেড বাই ডেল ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমি দেখ আগের মতো করে লিখতে পারি ডেল ডেল ওয়াই অফ ডেল জেড ডেল ওয়াই লেখা যাবে, ডেল ডেল ওয়াই অফ ডেল জেড ডেল ওয়াই। তাহলে এখান থেকে আগে আবার দেখ লিখছি ডেল ডেল ওয়াই এর জায়গায় বসাবো ডেল বাই ডেল ইউ প্লাস ডেল বাই ডেল ভি, আর ডেল জেড বাই ডেল ওয়াই এর জায়গায় লিখবো কত ডেল জেড ডেল ইউ প্লাস ডেল জেড ডেল ভি। ঠিক আছে, আগের মতো করে আমি আর ভাঙছি না, একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি আমি মানটা। তাহলে কত হবে বল এখান থেকে
না ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল ভি, আর আসবে দেখবি ডেল স্কোয়ার জেড বাই ডেল ভি স্কোয়ার। আগের মতো ভাঙলি দেখবি স্টেপ বাই স্টেপ করলি এটা আসবে, ঠিক আছে? আমি আর অত ডিটেলসে করলাম না এখানে। তাহলে এইটাকে আমি দেখ 7 নাম্বার নাম দিয়ে দিলাম এখন। এইটা হয়ে গেল আমাদের 7 নাম্বার। আচ্ছা, আমাদের দেখ খেয়াল করে 6 নাম্বারটা পেয়েছিলাম এইটা। আচ্ছা, এবার যেটা করব দেখ 1 নাম্বার যে সমীকরণটা ছিল খেয়াল করবি, 1 নাম্বার মানে আর মাইনাস টি ইজ ইকাল টু 0। তাহলে আমরা এবার 6 আর 7 কে কাজে লাগিয়ে 1 নাম্বার থেকে লিখছি। তাহলে ইউজিং 6 and 7, ঠিক আছে, ইউজিং 6 and 7 উই গেট ফ্রম 1, তাহলে সেক্ষেত্রে দেখ কি পাবো, না সেক্ষেত্রে পাবি দেখ আর মাইনাস টি, স্মল আর মাইনাস টি মানগুলো পরপর বসিয়ে দিচ্ছি দেখ। তাহলে ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ স্কোয়ার মাইনাস 2 ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি প্লাস ডেল স্কোয়ার জেড বাই ডেল ভি স্কোয়ার মাইনাস ডেল টু জেড বাই ডেল ইউ স্কোয়ার। আচ্ছা, মাইনাস 2 ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল ভি মাইনাস ডেল টু জেড বাই ডেল ভি স্কোয়ার। মানগুলো দেখ পরপর বসিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখ, আচ্ছা ডেল স্কোয়ার জেড ডেল ইউ স্কোয়ারের সাথে এটা কাটলো। আচ্ছা, ডেল স্কোয়ার জেড প্লাস ডেল স্কোয়ার জেড ডেল ভি স্কোয়ারের সাথে এটা কাটলো। আর এটা মনে হচ্ছে ভুল হয়েছে বোধহয়, দাঁড়া, এটাও তো কেটে যাওয়ার কথা। এখানে কি ভুল হলো কোথাও? না ঠিকই আছে, ঠিকই আছে, এটা কাটবে না, এটা কাটবে না। আচ্ছা, তাহলে এখান থেকে কত পাচ্ছিস বল দেখি, না এখান থেকে পাচ্ছিস দেখ আমাদের -4 ইন্টু ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, ঠিক আছে, এটা পাচ্ছিস দেখ। নাও -4 ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি পেলি। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার রিলেশনটা কি ছিল, না 1 নাম্বার রিলেশনটা দেখ আর মাইনাস টি ইজ ইকাল টু 0 ছিল। তাহলে এখান থেকে লিখছি দেখ, নাও স্মল আর মাইনাস টি ইজ ইকাল টু 0 গিভস, তাহলে এই জিনিসটা সমান আমাদের 0 কি গিভ করবে, না -4 ইন্টু ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল ভি সমান 0। তার মানে দেখ এখান থেকে আমি পরের লাইনেতে, ঠিক আছে, এখান থেকে দেখ পরের লাইনেতে ইমপ্লাই দিয়ে কি লিখতে পারবো, না এখান থেকে দেখ পরের লাইনে আমরা ইমপ্লাই দিয়ে বলতে পারবো ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল ভি, এই জিনিসটা দেখ 0 হয়ে যাচ্ছে। এবং এটাই দেখ খেয়াল করে আমরা যে এই যে ফর্মটা পেলাম, ঠিক আছে, বা আমরা যখন থিওরিতে বললাম দেখ তখন থিওরিতে কি বলেছিলাম ফর্মটা, না খেয়াল করে দেখ তখন আমাদের ফর্মটা ছিল ক্যানোনিকাল ফর্ম অফ 1 অ্যাজ ডেল স্কোয়ার জেড ডেল ইউ ডেল ভি, ঠিক আছে, সমান ফাই অফ ইউ কমা ভি কমা জেড কমা ডেল জেড ডেল ইউ কমা ডেল জেড ডেল ভি ইজি, তোর এটা সমান এইটা বলেছিলাম দেখ। তাহলে এই দিকটা দেখ বাঁ দিকে আমাদের চলে এসছে, আর ডান দিকে যেটা ফাংশন বলেছে এই জিনিসগুলো যে ফাংশন হবে ইউ ভি জেড ডেল জেড ডেল ইউ ডেল জেড ডেল ভি, এবার সেই ফাংশন না এসে এখানে তার বদলে কি আসছে, 0 আসবে। তার মানে এই যে সমীকরণটা পেলি, ঠিক আছে, এটা দেখতে কার মতো হলো, এটা দেখ দেখতে কিন্তু এইটার মতো দেখতে দেখ হলো। তাহলে এটাই আমাদের কি বলতে পারবো, ডেল জেড ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ ডেল ভি সমান 0, এটাই আমাদের হয়ে যাচ্ছে কি, না হুইচ ইজ দ্য রিকোয়ার্ড, এটাই আমরা তাহলে বলতে পারছি হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম দেখ আমাদের, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে দেখ এইখানে আমাদের প্রথম যে প্রবলেমটা নিয়েছিলাম সেই প্রথম প্রবলেমটা দেখ এখানে কমপ্লিট হলো আমাদের। দেখ এবার বুঝতে পারলি কিনা, বা যদি কোনো কোশ্চেন থাকে এরপর বল।